গেটে ঝুলছে তালা, জঙ্গলে ঢেকেছে শ্যামনগর খ্রিস্টান হাসপাতাল। আজ থেকে বহু বছর আগে একটি খ্রিস্টান মিশনারি সংস্থার উদ্যোগে জগদ্দল বিধানসভার কাউগাছি এক গ্রাম পঞ্চায়েতে শ্যামনগরে ফিডার রোডের ধারে গড়ে উঠেছিল খ্রিস্টান হাসপাতাল। শ্যামনগর সহ পার্শ্ববর্তী অঞ্চলের দরিদ্র মানুষজন এই হাসপাতাল থেকে চিকিৎসা পরিষেবা পেতেন, কিন্তু আজ সবই অতীত। গেটে ঝুলছে তালা, জঙ্গল আর আগাছায় ঠেকেছে গোটা হাসপাতাল চত্বর। ইতিহাস বলছে খ্রিস্টান মিশনারি সংস্থার হাত ধরে গড়ে ওঠা হাসপাতাল থেকে মূলত গরিব মানুষজন চিকিৎসা পরিষেবা পেতেন। হাসপাতাল কম্পাউন্ডে চিকিৎসক থেকে শুরু করে নার্স, এমনকি স্টাফ কোয়ার্টারও ছিল। কংগ্রেস জামানায় অজিত পাজা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী থাকাকালীন রাজ্য সরকার 1974 সালে হাসপাতালটিকে অধিগ্রহণ করে, কিন্তু বাম জামানায় স্বজন পোষণের কারণে হাসপাতাল ক্রমশ অবনতির দিকে এগোয়। পরবর্তীতে বাম আমলে দীর্ঘদিন বন্ধ হয়ে পড়ে থাকে এই হাসপাতাল। তৃণমূল জামানায় পঞ্চায়েতের হাত ধরে খুললেও সেই একই দশা। বেসরকারি সংস্থার উদ্যোগে হাসপাতাল চালু হলেও তা দীর্ঘস্থায়ী হয়নি। কয়েক বছর আগে বিবেকানন্দ মিশন সেবা প্রতিষ্ঠান নামে একটি সংস্থা ঘটা করে অনুষ্ঠানের মধ্যে দিয়ে ফের হাসপাতালের চিকিৎসা পরিষেবা চালু করেছিল, কিন্তু অদৃশ্য কারণে পরিষেবা মুখ থুবড়ে পড়ল। অভিযোগ, টানা 6 বছর যাবৎ তালা বন্ধ হয়ে পড়ে রয়েছে এই হাসপাতাল। জঙ্গল আর আগাছায় ঢেকেছে গোটা হাসপাতাল চত্বর। রক্ষণাবেক্ষণের অভাবে এই হাসপাতাল ভগ্নদশায় পরিণত। স্থানীয় বাসিন্দা দীপ কুমার পাল বলেন, 6-7 বছরের অধিক সময় ধরে হাসপাতাল বন্ধ হয়ে পড়ে রয়েছে। খুব কম পয়সায় এখানে ভালো চিকিৎসা পরিষেবা মিলত। তারা চাইছেন ফের চালু করা হোক এই হাসপাতাল, তাহলে শ্যামনগর সহ পার্শ্ববর্তী অঞ্চলের দরিদ্র মানুষেরা কম পয়সার বিনিময়ে চিকিৎসা পরিষেবা পাবেন। এটা অ্যাকচুয়ালি হসপিটাল ছিল, এখনো হসপিটালই আছে, কিন্তু এই মুহূর্তে বন্ধ আছে। এটা দীর্ঘদিন 6-7 বছরের ওপরে বন্ধ আছে। সব ধরনেরই ট্রিটমেন্ট হতো এখানে। এখানে বেসিক্যালি খুব কম পয়সায়, মানে 7-8 হাজার টাকায় সিজার ডেলিভারি হতো। এই ডান দিক বা দিকে দেখছেন, এরা সিজার ডেলিভারি রুমেই থাকতেন। মানে সিজার আপনার ধারণা করার বাইরে। 5-7 বছর 8 বছর আগেও 7-8 হাজার টাকায়, যেখানে বড় বড় নার্সিংহোমে 40-45 হাজার টাকা হয়, এখানে 7-8 হাজার টাকায় সিজার ডেলিভারি হয়ে গেছে, পুরো একদম কমপ্লিট প্যাকেজ সিস্টেমে। ডক্টর বি রায় চৌধুরী এখানে সিজার করে গেছে, আমার নিজের রিলেটিভের। এনারা ডক্টর বি রায় চৌধুরীর চেম্বারে সিজারের সময় এরা ছিলেন, তা ওটিতেই থাকতেন এরা। তা এখানে পরিষেবা খুব ভালো ছিল। বন্ধ হয়ে যাওয়ার বিষয় কারণটা তো বিশদ ব্যাপার, আমরা সেটা বলতে পারবো না। এটা ডাক্তারদের আভ্যন্তরীণ ব্যাপার। আমরা প্রতিবেশী বা আমি এইখানে থাকি, সেই সব কারণ আমরা ঠিক বলতে পারবো না। কিন্তু নতুন করে চালু হলে তো প্রচুর পরিমাণে উপকার হবে। আপনি ধরে নিন না, নতুন করে চালু হলে এখন এই আশেপাশে চারিদিকে যে ডায়াগনস্টিক সেন্টার আছে, সেখানে একটা থাইরয়েডের টেস্ট করতে গেলে 200 টাকা নেয়, কিন্তু এখানে তো সেটা ছিল না। এখানে 80 টাকায় থাইরয়েড টেস্ট হয়ে যেত। এখানে ব্লাড ল্যাব থেকে শুরু করে সমস্ত কিছু আছে। সেখানে তো মানে নিম্ন মধ্যবিত্তদের ক্ষেত্রে প্রচুর পরিমাণে উপকৃত হওয়ার সম্ভাবনা। আমাদের আর এই জোনটাতে শ্যামনগর বলুন, কাকিনাড়া বলুন, এই জোনটাতে সেরকম ভালো রেঞ্জের হসপিটাল নেই। আপনি গোলঘরে সামান্য প্রাথমিক চিকিৎসাই হয়। গোলঘরে এখন একটা অ্যাপেন্ডিক্সের অপারেশন পর্যন্ত হয় না, নামেই সব মহকুমা হসপিটাল। আপনার নৈহাটিতে আছে, কিন্তু পরিষেবা খুব বিশেষ একটা ভালো না। একটু ভালো পরিষেবা পেতে গেলে সেখানে আপনাকে জওহরলাল, নাহলে গান্ধী, কল্যাণীর দিকে চলে যেতে হচ্ছে, আর না হলে কলকাতা। সেখানে হলে তো খুব ভালো। সব থেকে বড় কথা হচ্ছে রুট ভালো। আপনার কল্যাণী হাই রোড থেকে উঠে একটুখানি দমদম এয়ারপোর্ট থেকে এই খ্রিস্টান হসপিটাল ম্যাক্সিমাম হলে 40 মিনিটের রাস্তা। সেখানে তো হলে তো খুবই ভালো হয়। আর চারিদিকে দেখতেই পাচ্ছেন অ্যাটমসফিয়ার ভালো। এখানে কার পার্কিংয়েরও জায়গা রয়েছে ডাক্তারদের। আমাদের আপাতত একটা অ্যাম্বুলেন্স চালু হয়েছে, যার পরিবেশ চালু আছে, যার পরিষেবা যথেষ্ট ভালো, ছেলেটি চালায়। আর হসপিটালে বেডও ভালোই আছে, ভিতরে পরিষ্কার পরিচ্ছন্ন সব কিছুই। হসপিটাল যথেষ্ট পাকাপোক্ত হসপিটাল। চালু হলে তো প্রত্যেকটা মানুষেরই, এবং আশায় আছে সবাই চালু হবে। আরেক বাসিন্দা বিন্দিয়া বাসফোর বলেন, কি কারণে গত 6 বছর যাবৎ হাসপাতাল বন্ধ তা জানেন না, তবে হাসপাতাল চালু হলে গরিব মানুষজন উপকৃত হতেন। 6 বছর হয়ে গেল এখন বন্ধ আছে, করোনা পর থেকে বন্ধ। আপনার এখানে কাজ করতে? হ্যাঁ, আপনার এখানে আমরা কাজ করতাম, কিন্তু এখন বন্ধ হয়ে গেছে। এখন তো কি করে বলবো, এখন ওনারা জানে, যে চালায় তারাই জানে, আমরা তো কিছু জানি না। এখন চালালে ভালো হতো, আমরাও একটু বাঁচতাম, আমাদের সহযোগিতা হতো সবার সঙ্গে। কিন্তু আমরা একা একা থেকে রয়ে যাক, এখন অন্ধকারের মধ্যেই পড়ে রয়েছি। কারেন্ট নেই, কিছু নেই, এখানে সাপ গোজর সবই রয়েছে। যদি কামড়ায় তাহলে আর কোথায় যাবো? কি ছিল এখানে? এখানে খ্রিস্টান ছিল আগে, হাসপাতাল ছিল। হ্যাঁ, সবকিছুই হতো এখানে, সব কিছু হতো, সব ট্রিটমেন্ট হতো, আরো কিছুই হতো না। হ্যাঁ হ্যাঁ, অনেক উপকার হতো, সাধারণ মানুষের উপকার হতো। এখন কি বলবো,
এখন তো এই লোক এরকমই আসে, লোক করে নিয়ে চলে যায়, আর কিছু করে না। তার কি বলবো? না, এখন কোনো ডাক্তার ফাক্তার আসে না, কিছুই আসে না। কাউগাছি এক গ্রাম পঞ্চায়েতের পঞ্চায়েত প্রধান সমীর চক্রবর্তী বলেন, ভালো কোনো সংস্থাকে দিয়ে হাসপাতালটিকে ফের চালু করার চেষ্টা চলছে। তার কারণ এলাকার মানুষের দীর্ঘদিনের ডিমান্ড যে খ্রিস্টান হাসপাতাল থেকে একসময়তে শয়ে শয়ে হাজার হাজার মানুষ তারা পরিষেবা পেয়েছে, কিন্তু এটা দীর্ঘদিন ধরে বন্ধ হয়ে আছে এবং এটা এই মুহূর্তে দাঁড়িয়ে এটা বলা যেতে পারে বন্ধ জায়গার মতন হয়ে আছে। তা আমাদের তরফ থেকেও আমরা বারবার করে এই ব্যাপারে এমএলএ সাহেবকে বলেছি, এমএলএ সাহেব নিজে উদ্যোগ গ্রহণ করেছেন। একটা সংস্থা এসছে, কিন্তু তাদের পরিষেবা দেওয়ার থেকে তাদের ব্যবসা করার মানসিকতাটা বেশি। আমরা এর আগে বোর্ড একটা চিন্তা করে একটা সংস্থাকে দিয়েছিলেন, কিন্তু তাতে মানুষের কোনো পরিষেবা হয়নি, কিছু মানুষ কোনো পরিষেবা পায়নি। তা আমরা এই পরিষেবাটা যাতে মানুষের কাছে পৌঁছে দিতে পারি, তার জন্যই এমএলএ সাহেবও চেষ্টা করছেন, এমপি সাহেবের সঙ্গে এই ব্যাপারে কথা বলা হয়েছে।